আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলের ঈদ স্পেশাল রাতের শিডিউলের ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে সকালের শিডিউলে যে সকল নৌযানগুলো ছেড়ে গিয়েছে বা যাবে দিনের বেলা, সেই সকল নৌযানগুলোর ভিডিও কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি সকালে 9টার দিকে। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আজকে রাতের শিডিউলে বা বিকেলের শিডিউলে যে সকল নৌযানগুলো যাবে সেই সকল নৌযানগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। বগাবটুয়াখালীর উদ্দেশ্যে পূবালী 12 রয়েছে শেষ ট্রিপে, তবে অবশ্য আজকে কোনো শেষ ট্রিপ বা কোনো ধরনের টাইম শিডিউল কিন্তু নেই। যেই কথাটা আমি বারবার আমাদের আগের ভিডিওতেও বলেছি, লঞ্চ ভরবে ছেড়ে দিবে। এখানে আগের ভিডিওতে দেখতে পেয়েছেন যে সুন্দরবন 14 ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। অবশ্য খুব সম্ভবত দুপুরে 1টা বা 2টা নাগাদ ছেড়ে যেতে পারে এবং প্রিন্স আওলার 7ও ঠিক একই। তবে পূবালী 12-র ক্ষেত্রে পূবালী 12 যেতে খুব সম্ভবত বিকাল হয়ে যাবে। বিকেলের শিডিউলে পূবালী 12, প্রিন্স কামাল 1 রয়েছে, পাশাপাশি বাগেরহাট 2 থাকবে গলাচিপার উদ্দেশ্যে। এগুলো যখন ভরলেই ছেড়ে দিবে। অবশ্য এর পেছনে ব্যাকআপ নৌযানও কিন্তু আপনারা পাবেন, যদি এগুলো ছেড়েও যায়। ব্যাকআপ নৌযান হিসাবে কিন্তু পটুয়াখালী থেকে স্পেশাল ট্রিপে কিন্তু ছেড়ে আসছে নৌযানগুলো। সেখান থেকে কাজল 7 সহ পাশাপাশি যে সকল নৌযানগুলো গতকালকে গিয়েছে সেই সকল নৌযানগুলোই কিন্তু ঈদ স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে রওনা দিয়েছে অলরেডি পটুয়াখালী থেকে। সেখান থেকে এগুলো সব যদি বিকেল 4টার মধ্যে ভরে চলে যায়, তাহলে 4টার পরে যে যাত্রীগুলো থাকবে সেই যাত্রীগুলোকে নেওয়ার জন্য অন্তত স্পেশাল ট্রিপের সেখান থেকে অন্তত একটি নৌযান হলেও আপনারা পাবেন, এটা মোটামুটি নিশ্চিত থাকেন। এবং ঢাকা বরিশাল রুটের বহুল আকাঙ্ক্ষিত 4তলা মাস্টারবি সম্পূর্ণ নৌযানগুলোর মধ্যে সর্বশেষ লঞ্চ এমভি এম খান 7 ঢাকা নদীবন্দরে দেখতেই পাচ্ছেন। এমভি এম খান 7 রয়েছে সদরঘাটে। আজকে প্রথমবারের মতো ঢাকা থেকে ট্রিপ নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাবে শেষ ট্রিপে। প্রায় রাত 9:30টার পরে নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। তো আমরা অবশ্য আমাদের সময় স্বল্পতা, সেই সকাল ভোর 5:30টায় এসেছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তবে ভেতরে প্রবেশ করার মতো শারীরিক পরিস্থিতি আপাতত নেই। তবে ইনশাল্লাহ আমি আমার সময় মতো রিভিউ ভিডিও অবশ্য অনেক ইউটিউবার রয়েছে, তারা দিবে। আমার শারীরিক পরিস্থিতি, আমি সারা রাত আমার কর্মসংস্থানে কাজ করেছি, তো সেখান থেকে অবশ্য ভোর 5:30টায় এসেছি। এখন প্রায় সকাল 10টা। তো ভেতরের অবশ্য তেমন পরিস্থিতি দেখাতে পারবো না, তবে বাহ্যিক কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এম খান 7 ঢাকা বরিশাল রুটে সর্বশেষ সংযোজন আপনি বলতে পারেন, কারণ যাত্রীবাহী নৌ সেক্টরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আর কোনো নৌযান আসবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। এমভি এম খান 7 আজ প্রথমবারের মতো ঢাকা থেকে রাত 9:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি বরিশালের উদ্দেশ্যে আরও বেশ কিছু নৌযান রয়েছে। এম খান 7-এর সার্বিক কিছু পরিস্থিতি আমরা ইনশাল্লাহ বিকেলেও দেখানোর চেষ্টা করব। বরিশাল থেকে কিন্তু স্পেশাল ট্রিপে বেশ কিছু নৌযান ছেড়ে চলে আসছে। রাতে অবশ্য পারাবত 12 থাকবে, পারাবত 11 আজকে যাবে না, পারাবত 11 আগামীকাল যাবে। প্রিন্স আওলার 10 রয়েছে, আগামীকাল সকালে পারাবত 11 যেতে পারে এবং অ্যাডভেঞ্চার 1 রয়েছে। যদি খুব সম্ভবত অ্যাডভেঞ্চার 1 নাও যেতে পারে, অ্যাডভেঞ্চার 9 যাবে, এখানে এসে প্লেস করবে। মানামি থাকবে স্পেশাল ট্রিপে, এসেই আবার যাবে এবং পাশাপাশি শুভরাজ 9 আজকে এসে আবার যেতেও পারে, অথবা আগামীকাল যেতে পারে। কীর্তনখোলা 10 রয়েছে রাতের শিডিউলে বরিশালের উদ্দেশ্যে। সুন্দরবন 10 রয়েছে এবং সুন্দরবন 16 বা 15 যে কোনো একটি নৌযান কিন্তু আজকে এসে আবার স্পেশাল ট্রিপে যাবে। তো রাতে বরিশালের উদ্দেশ্যে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 10টি নৌযান আপনারা পাবেন। আরও 3টি নৌযান এর সাথে যুক্ত হবে, মানামি, অ্যাডভেঞ্চার 9, মিনিমাম 3টি নৌযান। প্রায় 10 থেকে 12টি নৌযান পাবেন, দুঃখিত 10টি নয়, প্রায় 10 থেকে 12টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রাতের শিডিউল আপনারা পাবেন। সেখানে এগুলোর সাথে অবশ্যই এখানে সুন্দরবন 10 রয়েছে, শুভরাজ
সুরভি 7 রয়েছে, পাশাপাশি পারাবত 18 রয়েছে। পারাবত 18 অবশ্য যেমনটা আমরা আগের ভিডিওতে বলেছি যে দুপুর 11টা, সকাল 11টা বা 12টা নাগাদ নৌযানটি 11টা সাড়ে 11টা নাগাদ নৌযানটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। যাত্রী তুলছে দেখতেই পাচ্ছেন, যা এর আগে আপনাদেরকে আপডেট দিয়েছি। এবং বরিশালের উদ্দেশ্যে সকালের ট্রিপে কিন্তু ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। 10টায় তারা বলছে 10টায় ছাড়বে, তবে মনে হচ্ছে না 10টায়, মিনিমাম 11টায় ছাড়বে পারাবত 18। আজকে শুভরাজ 9 রয়েছে বরিশালের উদ্দেশ্যে রাতের ট্রিপে প্রায় 10 থেকে 12টি নৌযান, আজকে মিনিমাম 12টি নৌযান পাবেন বরিশালের উদ্দেশ্যে। এগুলোর সাথে মানামি যুক্ত হবে, সুন্দরবন সিরিজের একটি যুক্ত হবে, পাশাপাশি অ্যাডভেঞ্চার 9 যুক্ত হবে, পারাবত 12 যুক্ত হবে। তো এই 4টিও যদি মোট 7টি মিলিয়ে প্রায় 11টি নৌযান আপনারা পাবেন আজকে রাতের শিডিউলে। এবং ঝালকাঠির উদ্দেশ্যে ফারহান 7, ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, দবদবে, নলছিটি হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে ফারহান 7 রাত 8টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। যদি এর আগে ভরে যায় তাহলে ছেড়ে দিবে। চাঁদপুর, শিকারপুর ঘাট দিবেন অবশ্য। 34 মিটার বানাইপাড়া শুরু করে ইন্দিরার, কাউখালী, হোলার, ভান্ডারের উদ্দেশ্যে এমভি মর্নিং সান 9 নিউশন 10 আজকে ভান্ডারের উদ্দেশ্যে যাবে। তবে অবশ্য এগুলো সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। মানিকপাত যাবে ষোলমা নদীর উদ্দেশ্যে রাত 8টা 45 মিনিট অবশ্য নির্ধারিত টাইম। তার আগে ভরে গেলেই ছেড়ে দেবে। ভাসানচরের উদ্দেশ্যে মহারাজ 7 যাবে সম্রাট 7-এর ব্যানারে, ভরলেই জাহাজ ছেড়ে দিবে, কোনো নির্ধারিত সময় নেই। আমতলির উদ্দেশ্যে এমভি ইয়াদ 1 যাচ্ছে আজ আমতলির উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। অবশ্য দুপুরের পরপরই নৌযানটি ছেড়ে যাবে আমতলির উদ্দেশ্যে। বরগুনার উদ্দেশ্যে রয়েছে রয়্যাল ক্রুজ 2, এই নৌযানটি অবশ্য দুপুরের পরপরই ছেড়ে দিবে। এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে কিন্তু আমরা সকালে যেগুলো দেখিয়েছিলাম, কর্ণফুলী 13 এবং পাশাপাশি দুঃখিত কর্ণফুলী এখনও রয়েছে অবশ্য। টিপু 14 ছেড়ে গিয়েছে, টিপু 14 ছেড়ে গিয়েছে। কর্ণফুলী 13 না 12 এখনও রয়েছে এবং তার শিফট 3 রয়েছে। এগুলো যাওয়ার পরে কিন্তু আপনারা ব্যাকআপ নৌযান কিন্তু আপনারা পাবেন। অবশ্য যারা যাত্রী রয়েছেন বিকেলের শিডিউলে যাবেন। গতকাল রাতে যে সকল নৌযানগুলো গিয়েছিল, আলোয়ালির 4ও কিন্তু চরফেশন রুটে যুক্ত হয়েছে। গতকাল রাতে যে সকল নৌযানগুলো যুক্ত গিয়েছে ঢাকা থেকে, সেই সকল নৌযানগুলো কিন্তু অলরেডি রওনা দিয়ে ঢাকার পথেই কিন্তু রয়েছে। তো বিকেল নাগাদ আপনারা ওই নৌযানগুলো পাবেন। হাতিয়ার উদ্দেশ্যে ফারহান 8 রয়েছে, তার শিফ 1 এখনও ছাড়েনি, তবে ছাড়বে কিছুক্ষণের মধ্যে, হয়তো বা ছেড়ে দিবে। এবং পাশাপাশি মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে আরও একটি লঞ্চ, তার শিফ ফারহান 3, তার শিফ 1 কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। ইগল 8 কিন্তু ছেড়ে চলে গিয়েছে, অবশ্য তার পরবর্তীতে রয়েছে ইগল 5। এই নৌযানটি ভরলেই ছেড়ে দিবে। আজকে কোনো শিডিউল নেই, নির্ধারিত সময় শুধুমাত্র আপনি চাঁদপুরের ক্ষেত্রেই পাবেন সঠিকভাবে। প্রিন্স আলো 4 রয়েছে, হুলিয়ার, বাঙ্গাসিয়া, গাছিরখাল, বক্সি, চরমন্তার উদ্দেশ্যে। লালমোহনের উদ্দেশ্যে আলারাফ 7 সন্ধ্যা 6টা 35 মিনিটে, যদি এর আগে ভরে যায় তাহলে ছেড়ে দিবে। সন্ধ্যা 7টা 10 মিনিটে থাকবে এমভি গ্লোরি অফ শ্রীনগর 8, এর আগে যদি ভরে যায় তাহলে লঞ্চ ছেড়ে দিবে। পাশাপাশি আজকে দাসাল 4 ছেড়ে গিয়েছে অলরেডি ঢাকা থেকে। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন, সন্ধ্যা 7টা 30 মিনিটে, যদি এর আগে ভরে যায় তাহলে ছেড়ে দিবে। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে এমপি ভোলা এবং কর্ণফুলী 9 কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। এবং জাকির সম্রাট 3-এর ব্যানারে ঘোষাহাটের উদ্দেশ্যে রয়েছে এমভি নিউ সাব্বির 3, আজকে ঘোষাহাটের উদ্দেশ্যে যাবে। লঞ্চটি ভরলেই ছেড়ে দিবে। অবশ্য ঘোষাহাটের উদ্দেশ্যে 2টি নৌযান সকালে ছেড়ে গিয়েছে, জাকির সম্রাট 3 এবং জাকির সম্রাট 4। পারাবন্দর খবরের উদ্দেশ্যে যেটা আমরা আগেই দেখিয়েছি, অবশ্য কিছুক্ষণের মধ্যেই নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে, আসা যাওয়া 2।
এবং পাশাপাশি এরপরে অবশ্য এর পরবর্তীতে অবশ্য জাহিদ 3 রয়েছে। আসা যাওয়া 2 ছেড়ে যাওয়ার পরে জাহিদ 3 অবশ্য, যারা পরবর্তীতে দুপুরের পরে যাবেন, যারা বিকেল নাগাদ, তারা অবশ্য জাহিদ 3 পাবেন। সুরেশ্বর মুন্সিগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে দুপুর 1টায় থাকবে মিরাজ 1। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সুরভি 8 রয়েছে দুপুর 2টায়। এবং পাশাপাশি যুবরাজ 7 ঈদ স্পেশাল ট্রিপে কালীগঞ্জ ইলিশার রুটে যুক্ত হয়েছে। ঢাকা থেকে ছেড়ে যাবে দুপুর 12টা 20 মিনিটে। দুপুর 12টা 20 মিনিটে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ইলিশা থেকে ছাড়বে রাত 8টা 30 মিনিটে। ঈদ স্পেশাল ট্রিপে প্রিন্স আওলাদ 4 অবশ্য প্রিন্স আওলাদ 4-এর প্রক্সি ট্রিপে ছেড়ে যাবে এবং ভাড়া নয় যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল 11টা 45 মিনিট। এবং চাঁদপুরের শিডিউলটা যথাযথ সময়ে প্রতি 1 ঘন্টা পর আপনারা পাবেন ইনশাআল্লাহ। বিকেলবেলা আপনাদেরকে সাময়িক পরিস্থিতিগুলো দেখানোর চেষ্টা করব। তো এই ছিল সদরঘাটের আপাতত আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের ঈদ যাত্রা শুভ হোক, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।